অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম এফআইআর জারি করা হলো। আমি আর লিখিত কমপ্লেন করে গেলাম। তার এত ঔদ্ধত্য যে তৃণমূল কংগ্রেসের একাংশকে পায়ের নিচে রাখতে কুণ্ঠাবোধ করেননি। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানে, তাকে 4টার সময় তুলে উল্লঙ্ঘ করে থানার মধ্যে পেটাচ্ছে। আমি খবর পেয়ে থানায় ঢুকছি, চাচাচ্ছি আমি কে মারছেন, কেন মারছেন। উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে শালাকে মারছি, বেশ করেছি। আমার বাপ বলেছে পিটাতে, আমার বাপ বলেছে তোর ঘাট ধরে থানার ভেতরে ঢুকিয়ে দিই। বাবাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন পার্টির কর্মীদের একাংশ এইটাই বলছেন যে ভাইপোর প্রতি অতি নির্ভরতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো এবং তার এত ঔদ্ধত্য যে তৃণমূল কংগ্রেসের একাংশকে পায়ের নিচে রাখতে কুণ্ঠাবোধ করেননি। তার এত ঔদ্ধত্য যে তার প্রিয় পুলিশ অফিসাররা বা তার প্রিয় গুন্ডারা যেমন জাহাঙ্গীর, শাহজাহান, তারা লাগাতার দাপিয়ে বেরিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ করে দিয়েছে। ড্যাবের হারবার মডেলের নাম করে লাগাতার হুমকি, সন্ত্রাস এই বাতাবরণ তৈরি করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মদতপুষ্ট বিভিন্ন গুন্ডারা, তার মদতপুষ্ট পার্টি নেতৃত্বরা। এই আবহে দাঁড়িয়ে এই প্রথমবারের জন্য গোটা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট একটি থানাতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফে অভিযোগ জানানো হলো এবং সেই অভিযোগ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যেভাবে হুঙ্কার দিয়েছিলেন, যে হুঙ্কার ডিজে বাজবে, দেখে নেব, অমুক তমুক, এই সমস্ত হুঙ্কারের বিরুদ্ধে এক জনৈক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন, এফআইআর করেছেন, কমপ্লেন হয়েছে। সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এফআইআর হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে নিন। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং সংশ্লিষ্ট মহল মনে করছে যদি আজকে তৃণমূল কংগ্রেস সরকারে আসতো তাহলে কেউ অর্থাৎ বিরোধীদের তরফে, সেটা সিপিআইএম হোক, সেটা কংগ্রেস হোক, সেটা বিজেপি হোক, সেটা আইএসএফ হোক, যে কোনো দল হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য পেশ করেছিলেন তারপরে আজকে হয়তো বিরোধীদের কোনো অস্তিত্বই থাকতো না, পুরো বিরোধী শূন্য হয়ে যেত গোটা পশ্চিমবঙ্গ। এবং এই আবহে দাঁড়িয়ে আজকের দিনে পোস্টপোল ভায়োলেন্স ভয়ঙ্কর আকার ধারণ করতো, যেমন 2021 হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করতো। ফলে এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রথম এফআইআর, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি এবার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এটা সম্ভাবনা প্রবল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার সিকিউরিটি যাবতীয় সমস্ত ডিটেলস, মানে বলা হয় না ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো সেই মতো পুলিশকে সঙ্গে নিয়ে তিনি দেদার তার যে ভাষণ, সে ভাষণ পেশ করেছিলেন। যদি আজকে তিনি আর স্টেট জেড প্লাস সিকিউরিটির ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাকে সাংসদ হিসেবে যতটুকু দায়িত্ব দেওয়ার, যতটুকু তার সিকিউরিটি দেওয়ার, সেই ব্যাপারটাই এই মুহূর্তে নির্দিষ্ট করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। কারণ অপ্রয়োজনীয় সিকিউরিটি নিয়ে, কোড নেম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো একটা প্রাইভেট সরকার চালাচ্ছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তুলে নিয়েছিলেন। তার আন্ডারে গুন্ডা, তার আন্ডারে পুলিশ, তার আন্ডারে সমস্ত পার্টি কর্মীরা, যে পার্টি কর্মীরা লাগাতার পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে অভিযুক্ত। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসাররা কিভাবে অত্যাচার করেছেন শুনবেন। গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিমের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি একটি অভিযোগ করছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন সেই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ অফিসার মিঠুন দে
মিঠুন দে তিনি কিভাবে অত্যাচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ অফিসার, একবার শুনে নিন সে অভিযোগটা। হঠাৎ এসপি আসছে, এই আসলাম যে নতুন এসপি এসছে। একসময় আমার দীপ্তমোহন সরকার ছিলেন, সেই সময় আমার ডায়মন্ডহাওড়া এসডিপিও ছিলেন মিঠুন কুমার দে। মিঠুন কুমার দে থাকাকালীন ওখানে আমার প্রতি যে ব্যবহার করেছিল, শুধু আমার প্রতি নয়, আমি একটা প্রাক্তন মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আমি থানায় আমার একটা ছেলে 22 জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। সেই সময় প্রেস মিডিয়া যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লম্ব করে থানার মধ্যে পেটাচ্ছে। আমি খবর পেয়ে থানায় ঢুকছি, চেঁচাচ্ছি, আমি কে মারছেন, কেন মারছেন? উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে শালাকে মারছি, বেশ করেছি। আমার বাপ বলেছে পিটাতে হবে, আমার বাপ বলেছে তোর ঘাট ধরে থানা ভেতরে ঢুকিয়ে দেবো। বাবাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা, ওর বাবা বলেছে আমাকে ঘাট ধরে মারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি পদে? তিনি একটা আমাদের তখন সংসদ ছিলেন এবং সাধারণ সম্পাদক ডায়মন্ডহাওড়া লোকসভা কেন্দ্রের সংসদ ছিলেন। এখনো তো সাংসদ। হ্যাঁ, এখনো আছেন। তো আমাকে বলে আপনি, তখন আমি বলি যে 2 টাকার কর্মচারী কি বলছেন, আমাকে ঘাট ধরে বার করে দেবে, আর আমাকে কে বাপ আছে বাঁচাবে? সেই বিচার পাইনি, আমার দলও বিচার করেন, দলকে জানিয়েছিলাম। শুধু তা নয়, তার পরবর্তী টাইমে যে পঞ্চায়েতে নির্বাচন হলো, হঠাৎ আমাদের ব্লকে 4-5 জনকে ডেকে বলছে আমার বাপ আমাকে দায়িত্ব দিয়েছে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ দায়িত্ব দিয়েছে, গ্যাস তোমার কোনো ক্ষমতা নেই, তুমি চুপচাপ ঘরে থাকবে, যদি বার হোক কোনো দুর্ঘটনা ঘটে 4 জনের দায়ী প্রশাসন থাকবে না। এবং টিকিট বিক্রি করছে হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিল। কে করেছে? প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা ওই মিঠুন কুমার দে। শুধু তা না, খুব দুঃখের বিষয়, যারা যারা তৃণমূল করেছে আমার সাথে, তাদের তুলে নিয়ে এসে থানায় বসে 2 দিন ধরে মিথ্যা কথা বলে, তুই ওকে বোম মারবে বলছিস, ওখানে তুই চুরি করবি টাকা, সেগুলো আমি কিছুই জানি না। তাকেও সারা 2 দিন 3 দিন থানায় রেখে দিই, কারো 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, মানে তার অত্যাচারে আমার এলাকার ছাড়ানো। সেই দুঃখে, সেই লজ্জায় যে আমি প্রাক্তন 2 বারের মন্ত্রী, এমএলএ আছি, একটা পুলিশ অফিসার দল চালাবে, পুলিশ অফিসার যাত্রা অপমান করে, আমার দল আমাকে কোনো বিচার করলো না, যার জন্য আবার আমি রাজনীতি করি। আপনি তো একটা বিশাল অভিযোগ করছেন যে একটা পুলিশ অ্যাডিশনাল এসপি তিনি পঞ্চায়েতে দুঃখ, মানে লজ্জা পাবে। সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই হচ্ছে ব্লকের সভাপতি, মানে কি বলবো, অঞ্চলের সব, সেই সব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার কাছে ভিড় থাকতো। মানে লজ্জা, দল কাকে টিকিট দেবে, কাকে করছে, কাকে তুলতে হবে, কাকে মারতে হবে, কত টাকা দলের টিকিট দেবে, কি করবো বলার কিছু নেই। কি লজ্জায় এতদিন মুখ খুলিনি, মুখ খুললাম, তবে আবার এও ভয় লাগছে, মুখ খুলিনি কেন, কোথায় কি বিপদ দেখে দেবে। এখন তো তৃণমূলকে মারছে, অন্য কেউ মারছে না, তৃণমূলকে শেষ করে। তবে মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় আমাদের একসময় দলের কান্ডারি ছিলেন তৃণমূলের, পরবর্তীকালে বিজেপি হয়ে তিনি আজ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। আমার শ্রদ্ধা দাদা হয়, তার বাবার সাথে আমার সম্পর্ক আমার পুত্রের মতন, ছেলের মতন ভালোবাসা। আমি তার কাছে অনুরোধ করবো এই বিষয়টা যেন তদন্ত করা, কারণ আমি খুব লজ্জিত, খুব অপমানিত। বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, এসপি অবশ্যই জানাতে ছিল, নতুন এসপির সঙ্গে পরিচয় করতে, এসপি নেই, আমি আর লিখিত কমপ্লেন করে গেলাম। আপনারা শুনলেন গিয়াসউদ্দিন মোল্লার বক্তব্য। এবার আসল বিষয়টাতে আসি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে উঠেছেন? 2014 সালে আচমকা তার পার্টিতে বিশেষভাবে নজরে আসা, 2014 সালে একদম কেডি সিং এর টাকাকে সামনে রেখে একদম পার্টির যারা পুরনো কর্মীরা রয়েছে, একনিষ্ঠ কর্মী, তাদের বিরুদ্ধে স্টিং অপারেশন করানো, ষড়যন্ত্র করা, যার মধ্যে ফিরহাদ হাকিম রয়েছেন, যার মধ্যে সৌগত রায় রয়েছেন, একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন, মদন মিত্র রয়েছেন, এরা পার্টিকে তৈরি করেছিল। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন পার্টির কর্মীদের একাংশ এইটাই বলছেন যে ভাইপোর প্রতি অতি নির্ভরতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনিয়র বিধায়কদের, সিনিয়র নেতৃত্বদের একদম পায়ের তলায় রাখতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় তাকে দাদা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন দলের নেতৃত্বরা। এখন বলা হয় বস। হ্যাঁ, কর্পোরেট ব্যবস্থা চালিয়ে পার্টির অভ্যন্তরে পার্টিকে একদম
ধরাশায়ী করে দিয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণের জন্য আজকে তার বিরুদ্ধে নানা অভিযোগ এবং ওভার কনফিডেন্ট 7 লাখে জিতে আসা, জাহাঙ্গীর খান না থাকলে 7 লাখে জিতে আসা সম্ভব হতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে জাহাঙ্গীর খান পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী 21 তারিখ নির্বাচন, জাহাঙ্গীর খান ফলতার কোথায় নেই। জাহাঙ্গীর খানের পুষ্পা বেরিয়ে গিয়েছে, পুষ্পা সত্তা বেরিয়ে গিয়েছে, জাহাঙ্গীর খানের শরীর থেকে পুষ্পা সত্তা বেরিয়ে গিয়েছে এই মুহূর্তে। এমন অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব গুন্ডা বদমাইশদের সঙ্গে নিয়ে তার নিজের ক্ষমতা জাহির করত। আজকে কোথায়? আজকে সেগুলো নেই। ফলে এই আবহে দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দিষ্টভাবে এফআইআর করা হচ্ছে, নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হচ্ছে, ফলে খেলা ঘুরে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কিছুই নেই। এখন পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন। আজকে যে সমস্ত পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা উত্থাপন করছে তৃণমূল কংগ্রেস বারবার এই সদনের অভ্যন্তরে, বিধানসভা সদনের অভ্যন্তরে, 2021 সালে যে সমস্ত 12,500 এফআইআর হয়েছিল তার পেছনে মদত কাটছিল, তার বিরুদ্ধে মদত কাটছিল। এই যে সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা অংশ তারা পোস্টপোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাস করেছিল। প্রচুর মহিলার ধর্ষণ হয়েছে, প্রচুর খুন হয়েছে, সন্তানের সামনে পিতাকে খুন করা হয়েছে, বাড়ি ছাড়া ঘর ছাড়া এতদিন ধরে এই অবস্থা। এর দায় কার? আবারও পোস্টপোল ভায়োলেন্সের জন্য কার্যত হুঙ্কার দিচ্ছিলেন ডিজে বাজবে, শেষ করে দিয়েছিলেন পুরো স্টেটটাকে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা পশ্চিমবঙ্গ ছিল না, এটা মনে ছিল আদি বিহারে বসবাস করি, যেখানে থ্রেট কালচার, যেখানে পুলিশের দাদাগিরি লাগাতার চলছে, সরকারের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে। এই সবটা মিলিয়ে নানা প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন এই মুহূর্তে শেষও হয়ে গেল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রথম এফআইআর জারি করা হলো, এই প্রথম এফআইআর জারি করা হলো, থানাতে এফআইআর লেখা হলো, অর্থাৎ খেলা ঘুরে গেল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি পুলিশ ব্যবস্থা নেবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।